সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এখন বাজে প্রায় 9:30 বাজতে চললো। আজকে বাড়িতে লোকজন আসবে, তাই জন্য রান্না বান্নার অনেক আয়োজন হচ্ছে। কালকে রাত্রে কিছুটা গুছিয়ে রেখেছিলাম, আমার ডাল হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। চলো তোমাদের দেখা। আর এখন বসেছি চা নিয়ে। চাটা আগে খেয়ে নিই একটু, আর ঘরে স্নান পুজো আমার হয়ে গেছে। এখানে পমফ্রেট মাছটা সর্ষে পোস্ত দিয়ে করবো বলে এখানে সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি, আর একটু টমেটো পেঁয়াজ দিয়েছি। আর এখানে সকালে টিফিনে লুচি হবে, আটাও মাখা আছে, আলু পেঁপের একটা তরকারি করেছি, পায়েস করা আছে। আর এই দেখো এখানে পমফ্রেট মাছটা ভাজাও হয়ে গেছে আমার, আর ডালও হয়ে গেছে। এখানে ভাজা, এটা হচ্ছে মাছ ভাজাটা, কোথায় রাখলাম, এই যে ভাজাও হয়ে গেছে। আর এখানে কাতলা মাছটা বসিয়ে দিয়েছি ভাজা। কাতলা মাছের ঝোল করব, কারণ সবগুলো রিচ করব না, তাই এখানে আলু বেগুন একটু ধনেপাতা দিয়ে পাতলা ঝোল করবো বলে এখানে কাতলা মাছটা বসিয়ে দিয়েছি। আর এখানে টমেটোর চাটনিটাও বসিয়ে দিয়েছি, টমেটোর চাটনিটা করেছি আম দিয়ে। রান্না বান্না অনেকক্ষণ আগেই সমস্ত কিছু হয়ে গেছে, এখানে গুছিয়ে নিয়ে সব বসে আছি। তোমাদের একবার দেখিয়ে দিই কি কি রান্না করছি। এই যে ভাত তো হয়েছে, তার সাথে এখানে করেছি মাটনটা বেড়ে দিয়েছি বাটিতে, তাদের সুবিধা হয় সবাইকে দিতে, অনেকগুলো লোকজন তো। আর এখানে মাছও সবাইকে বাড়ছি। এখানে করেছি পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে। এখানে আছে স্যালাড, আচ্ছা এখানে আছে ডাল, এখানে আছে ভাজা, আর হচ্ছে এখানে হচ্ছে কাতলা মাছ করেছি আলু বেগুন দিয়ে ঝোল। আর চাটনিটা মনে হয় ওখান থেকে আনিনি, মনে হয় মামুন চাটনিটা করে নিয়ে আয় তো। আর করেছি চাটনি। এখন প্রায় বিকেল বাজে 4:45, একটু শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর। আর এখন হচ্ছে বেসিনে ভর্তি বাসন, এগুলো একটু ধুতে। বাড়িতে সবাই ঘুমাচ্ছে ওরা এখন। এই দেখো কত বাসন পড়েছে, এই বাসনগুলো এখন ধোবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। কারণ রান্নাঘর পরিষ্কার করে না রাখলে আমার ভালো লাগে না। খেয়ে উঠেই করে নিতাম, কিন্তু শরীরটা খুব খারাপ লাগছিল, তাই গিয়ে একটু শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে সোমবার। কালকে তোমাদের সাথে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ওরা তো সব চলে গেল। মনটা খুব খারাপ লাগছিল, কেউ আসলে চলে গেলে ভীষণ খারাপ লাগে। আর এতটা ক্লান্ত ছিলাম চলে যাওয়ার পরে, আর ভালো লাগছিল না ভিডিওটা করতে, তাই আর করতে পারিনি। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা কমপ্লিট করে নিই। আর ওরা যে পুজোতে আমাদের জন্য কি কি নিয়ে এসছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে নিই। রান্নাবান্না বলতে আজকে আর রান্নাবান্নার কিছু দেখালাম না তোমাদের। রান্নাবান্না করেছি এমনি পার্শে মাছের ঝোল করেছি, কালকে অনেক যেহেতু রিচ খাওয়া হয়েছে। আর ডালও আছে, আর একটু উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করেছি। এই রান্নাবান্না হয়েছে। তাহলে চলো কি কি আনছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি তখন এগুলো একটু শেয়ার করি। আর এই শাড়িটা আনছে আমার জন্য, শাড়িটা খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে তুতে কালারের শাড়িটা, খুবই সুন্দর, আর একটা প্রিয় কালার আমার, এটা আমার খুব ভালো লাগে তুতে কালারটা। আর পাড়টা আছে এরকম রানীর মধ্যে, খুব সুন্দর শাড়িটা। আর শাড়িটা খুব সফট। এটা হচ্ছে আঁচলের দিক পড়বে। তবে ব্লাউজ এখন মনে হয় না বানাতে পারবো, কারণ ব্লাউজ যেখানে বানায় উনি আর বলছে এখন নেবে না। আর আমার মেয়েদের দিয়েছে এই যে এরকম দুটো গ্রাউন, 2 মেয়েকে এই দুটো পরেছিল, খুব সুন্দর, সামনেটা কাজ করা। এটা মামনের, এটা মুনায়। এই আরও দিয়েছে একটা করে শাড়িও দিয়েছে ওদের। এই একটা শাড়ি আর একটা শাড়ি দিয়ে এসছে কালকেই ব্লাউজটা বানানোর জন্য, আর নেবে না, ওইটাই লাস্ট হয়নি। ওটা হচ্ছে রানী কালার। এই শাড়িগুলো বালুচরি প্রিন্টে, খুব সুন্দর শাড়িগুলো। এই যে এইরকম হচ্ছে পাটটা, আর এটা হচ্ছে ভেতরে বডিটা, পুরো শাড়িটা আগাগোড়া হচ্ছে কাজ করা, খুব সুন্দর। আর আমার মাকেও একটা শাড়ি দিয়েছে, এই যে এটা খুললাম না প্যাকেট, দেখা। এই যে এই শাড়ির কালারটা খুব সুন্দর, এটাও ভালো। এই হয়েছে কেনাকাটা।
কেনাকাটা না, মানে গিফট দিয়েছে ওরা। আর এই উপহারগুলো আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো সেগুলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর একটা লাইক করো, তোমরা একটা কেউ ভিডিওতে লাইক করছো না, কমেন্ট করছো না, প্লিজ জানিও। সামনে পুজো আসছে, পুজোতেও তোমরা খুব ভালো ভালো ভিডিও পাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হয়েছে, আর কেনাকাটা অনেক হয়ে গেছে, অনেক উপহার পেয়ে গেছি, অনেকগুলো শাড়ি হয়ে গেছে, তোমাদের তো সবটাই দেখিয়েছি। আর আমিও কি কি গিফট দিয়েছি সেটাও দেখিয়েছি। তাহলে ভিডিওটা এখানেই রাখলাম, পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এখানে না ওয়েদারটা আজকে আবার খুব খারাপ করেছে, জানি না পুজোতে বেরোতে পারবো কি না, কারণ যে বৃষ্টি শুরু হয়েছে। আর যদি বৃষ্টি না হয়, ওয়েদার ভালো থাকে, তাহলে তোমাদের সাথে খুব ভালো ভালো ভিডিও শেয়ার করব। তাহলে আজকের মতো রাখি, টাটা।